আজকে হচ্ছে ভাদ্র মাসের 13 তারিখ। আমাদের টাঙ্গাইলের নাগরপুরের বারাপোষা গ্রামের নোয়াই নদীতে আজকে নৌকা বাইস, যার নাম হচ্ছে তেরাবেড়া। আমরা এই মুহূর্তে নদীতে ঢুকতেছি আপনাদেরকে নৌকা বাইস দেখানোর উদ্দেশ্যে। তো আমাদের এই তেরাবেড়ার একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে কোনো প্রাইস নাই, এটা শুধুমাত্র জাস্ট আনন্দ করার জন্য। আমাদের গ্রামের এই নৌকাটা ডুবে গেছিল, ফাইনালি পাইছে।
নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ হচ্ছে একটা সার্বজনীন উৎসব। এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের কোনায় কোনায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলতেছে। তবে সব জায়গার তুলনায় আমাদের এই তেরাবেড়াটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে এইখানে কোনো ধরনের পুরস্কার বিতরণের কোনো ব্যবস্থা নাই, কোনো ধরনের প্রতিযোগিতা নাই। এক একটা খেলার নৌকা এক একজনের সাথে স্বপ্রণোদিত হইয়া বাইচ ধরতেছে, মজা করতেছে। হ্যাঁ, আর আপনারা তো দেখলেনই নৌকা বাইচ কিন্তু সেই আগের মতো নাই। হ্যাঁ, আগে এত বেশি নৌকা স্যালো নৌকা হইতো না, খেলা নৌকা বেশি হইতো, যার জন্য মানুষজন দেখে মজা পাইতো। আর অনেক ক্রিয়েটিভ জিনিস থাকতো, ভেলা থাকতো, মানুষজন বিভিন্নভাবে সাইজে আসতো, বাউল গান গাইতো নৌকায় কইরা। হ্যাঁ, এরকম ডিজে পার্টি হইতো না। আর ডিজে পার্টি হোক সমস্যা নাই, কিন্তু এর পাশাপাশি যে অশ্লীলভাবে নৃত্য প্লাস মানে নাচটাও মেনে নেওয়া যায়, কিন্তু এর পাশাপাশি যে মাদক দেখানো, সেবন করা, হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চারা, এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। চাইলেই এটা প্রতিহত করা যায়। ইভেন আমাদের গ্রামে এই সমস্ত কারণে এই নৌকা বাইচ আয়োজনের বিরোধীও ছিল অনেকে, বাট গ্রামের স্বার্থে যেহেতু অর্থনৈতিক একটা পজিটিভ ব্যাপার আছে, এখানে একটা মেলা বসে, দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসে, কেনাকাটা করে, নৌকার মাঝিরা ভাড়া পায়। হ্যাঁ, সো ওই দিক চিন্তা করলে এটা বন্ধ করাটাও ঠিক হবে না। আর এটা যে শুধু আমাদের গ্রামের তা না, এখন পুরা নাগরপুর থানার একটা ঐতিহ্য হয়ে গেছে। বাট এটারে সবাই মিলে রক্ষা করা উচিত, এর জন্যে কমিটি করা উচিত। কিন্তু আনফর্চুনেটলি এই উদ্যোগটা কেউ নিচ্ছে না। আর আমিও এখন গ্রামে থাকি না, থাকি অন্য জায়গায়, যার জন্য আমি উদ্যোগ নিতে পারতেছি না। বাট খুবই সিম্পলি কিন্তু এটা করা যায়। নৌকা বাইচের কিছুদিন আগে ঘোষণা দিয়ে দেওয়া লাগবে যে এরকম যারা মাদক টাদক নিয়ে আসবে তাদের নৌকা সহ জব্দ করা হবে। তাইলে ট্রলার মালিকরা কিন্তু এই ধরনের ছেলেপেলের কাছে ভাড়াই দিবে না যদি ওগুলো নিয়ে উঠতে চায়। ঠিক আছে, প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে সিম্পলি নদীর প্রবেশ পথে 2টা চেক পয়েন্ট বসায়া ওইখান থেকেই এই ধরনের জিনিস চেক করে করে নৌকা ঢুকাইলেই পরিবার নিয়ে কিন্তু এটা দেখা যাবে। তো যাই হোক, পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকবে। তো ভালো থাকেন সবাই। মোট কথা এটা হচ্ছে নৌকা বাইচের একটা তীর্থস্থান। তো এটা বহাল থাক। আগামী বছর সবাইকে আমন্ত্রণ। আর আগামী বছর আমি চেষ্টা করব এগুলা নিয়ে একটু জনসচেতনতা বাড়ানোর। হ্যাঁ, লাগলে কিছুদিন আগেই যাব, কারণ এখন আমি সময় পাই না দেখে আমি নিজেই নৌকা বাইচের দিন যাই। এটার জন্য অন্তত 15-20 দিন আগের থেকে গ্রামবাসীকে নিয়ে বা আমাদের এখানে যে 2টা নৌকা আছে, নৌকার মাঝি মাল্লাদেরকে নিয়ে এটা চাইলে করা সম্ভব। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।